দিদি চুপ করো না, জিনিয়া দিদি ছাড়ো এখন এইসব, ছাড়ো জিনিয়া। রিমলি প্লিজ, রিমলি প্লিজ, আজ অন্তত আমাকে চুপ করে থাকতে বলো না প্লিজ। তাহলে বিশ্বাস করো এই সব কটা মানুষে তোমাকে ভুল ভাববে, তোমাকে দোষী ভাববে। মম সেদিন দাবাই নয় মম, রিমলি আমাকে বাঁচিয়েছে। আর সেটা শুধু আজ নয় মম, এর আগের বারেও রিমলি আমাকে বাঁচিয়েছিল মম। আগের বার মানে? আগের বার যখন আমি লাকির সাথে নাইটা উঠে বেরিয়েছিলাম, কেউ বাঁচাতে পারবে না তোমায়, স্বয়ং ভগবানও নয়। তার মানে রিমলি সেদিন সব সত্যি বলেছিল? হ্যাঁ পিসিমণি, আমি মমের ভয়ে আর কাকিমণির কথায় রিমলিকে মিথ্যেবাদী সাজিয়েছিলাম, ওকে মিথ্যেবাদী বলেছিলাম। জীবনে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি এরকম করতে চাইনি। সেদিন যদি রিমলি না থাকতো তাহলে আজকের মতোই আমার অবস্থা হতো। আমি কি করতাম এই স্যান্ডি আর লাকি রিমলি থাকার জন্য আমার সাথে ঠিক যা যা করতে পারিনি, বিশেষ করে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই জঘন্য প্ল্যানটা সাজিয়েছে। আমি ভাবতে পারিনি আমার সাথে কি হয়ে যাচ্ছে। হবে না মা, কিচ্ছু হয়নি। দিদি দিদি তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও। এত উত্তেজনা তোমার শুনে ঠিক নয় জিনিয়া দিদি, একটু শান্ত হও। I'm sorry. পারলে তোর জিনিয়া দিদিটাকে ক্ষমা করে দিও। তোমার সঙ্গে আমি ঠিক যা যা করেছিলাম তাদের ক্ষমারও অযোগ্য। তুমি বারবার আমাকে বাঁচাতে চেষ্টা করেছো, বারবার বাঁচিয়েছো, তা সত্ত্বেও আমি তোমাকে মিথ্যেবাদী বলেছি। আমি খুব খারাপ একটা মানুষ, আমি খুব খারাপ একটা মানুষ। আমি বুঝতে পারিনি এরপরেও এত কিছুর পরে কত অপমান করেছি আমি তোমাকে, তারপরেও তুমি আমাকে বাঁচাতে
কেন বলো না, কেন কেন দিবলি? জিনিয়া দিদি, তুমি আমার বোনের মতো। আর ছোট বোন কোনো ভুল করলে সেইটা কি মনে রাখতে হয় কও? সেই সব আমি সব ভুল লাগেছি জিনিয়া দিদি। তুমি এখন এইসব ছাড়ো তো, অনেক হয়েছে। তুমি চলো, ঘরে চলো, তোমার তো এখন বিশ্রামের দরকার। চলো। এরপরেও রিমলির ওপর আশা করি তোমার আর কোনো সন্দেহ নেই লোপা? দিদি আমি অনেকক্ষণ ধরে আমি চুপ করেছিলাম কাকিমণি, কিচ্ছু বলিনি, শুধুমাত্র আমায় রিমলি বারণ করেছিল বলে। ভেবেছিলাম এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলে নেব, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারছি না। অনেক কথা বলেছো তুমি, অনেক কথা বলেছো। এবার আমি তোমায় জিজ্ঞেস করব আর তুমি উত্তর দেবে। তুমি আর প্রতীক খুব ভালোভাবে জানতে যিনি একটা ছেলেকে মিট করতে যাচ্ছে, তাও তুমি কিচ্ছু বলনি আমাদের, চুপ করেছিলে। কেন চুপ করেছিলে কাকিমণি? ইনফ্যাক্ট আমরা যখন জিনিয়ার ডিফারেন্ট বন্ধুদের জিজ্ঞেস করছিলাম, ওর খোঁজ করছিলাম, তখনও তুমি চুপ করেছিলে। কেন চুপ করেছিলে কাকিমণি? যখন কিডন্যাপার আমাদের কাছ থেকে একটা হিউজ র্যানসাম ডিমান্ড করলো, তখনও তোমার মুখে কোনো উত্তর ছিল না। তখনও তুমি চুপ করেছিলে। কেন চুপ করেছিলে? আনসার মি, ওয়াই? ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। ও দিদি, দিদি, ও দিদি, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম গো। আমি সব জানতাম কিন্তু বলতে পারিনি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এতটাই ভয় পেয়ে গিয়েছিলে যে মেয়েটার ক্ষতির কথা একবারও ভাবলে না? এই নাকি তোমরা ওর আপনজন, তুমি ওর নিজের কাকিমণি? ছি 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 ছি, এই দুধ কলা দিয়ে কোন কালসাপ পুষছি আমি ঘরে? হ্যাঁ, ছি ছি, এত বড় একটা ব্যাপার তোমরা জানো না? তোমাদের এই না জানানোর জন্য যিনি আর কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো কোনো ধারণা আছে? ছি 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 ছি, মানেই হয় না। হ্যাঁ, তোমরা ক্ষমার অযোগ্য। বৌদি, বৌদি, তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার আর কোনো মুখ নেই। লোপা আর প্রতীক যা করেছে, আমার কি বলতো বৌদি, আমার নিজের উপর নিজের ওই ধিক্কার জানাতে ইচ্ছা করছে। না না জেঠিমণি, বিশ্বাস করো, আমি জিনিয়ার কখনো খারাপ চাইনি। ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। দাদা ভাই জিনিয়া যে আমার জেঠুর মেয়ে, আমি সেটা কোনোদিনও ভাবিনি। জিনিয়া আমার কাছে একটা আবদার করেছিল, আমি শুধু সেই আবদারটাই রেখেছি জেঠিমণি। ও আমায় বলেছিল ওর বিশেষ বন্ধুর সাথে মিট করতে যাবে, আর এই কথাটা এই বাড়ির কেউ যেন না জানে। আমি সেই আবদারটুকুই রেখেছি জেঠিমণি, বিশ্বাস করো। আর আমি বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা হয়ে যাবে, সত্যি বুঝতে পারিনি জেঠিমণি। লোপাও কি তাই ছোট বোনের আবদার ফেলতে পারেনি? মা তোমায় জানাতে চেয়েছিল, আমি বরং জিনিয়ার কথা ভেবে তোমাকে বলতে বারণ করেছিলাম। ভেবেছিলাম আমার জায়গায় যদি দাদাভাই থাকতো, ও তোর ছোট বোনের আবদারটা মেটানোর চেষ্টা করতো, তাই না? আমি সেই ভেবেই তোমাকে জানাতে বারণ করেছিলাম। আমি সত্যি বুঝতে পারিনি জেঠিমণি, আমি সত্যি বুঝতে পারিনি, ট্রাস্ট মি। আর একটা কথা বলবে না,
বড় বড় কথা হয়েছে, বড় বড় কথা হয়েছে তোমার। চলো না, চলো চলো ঘরে, চলো ঘরে, চলো। তোমার জন্য তোমার প্রিয় স্যুপ বানাইছি, দেখো দেখো তো কেমন লাগে। আমার একটা কথার উত্তর দেবে রিমলি? কও না। আমি তোমার সঙ্গে যা যা করেছি তারপরেও তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিতে কি করে পারলে গো? আমি জানি রিমলি, আমার ক্ষমা চাওয়ার মতো যোগ্যতাটুকু আমি হারিয়ে ফেলেছি। জিনিয়া দিদি, তুমি এইসব কথা একদম কইবা না। তোমার আমি কি কইছি? তুমি হইতাছ আমার বোনের মতো, আর বোন যদি কোনো ভুল করে তাহলে কি সেই ভুলটা ধরে বয়া থাকতে হয়? আর তুমি ছাড়ো তো, নাও তুমি মুখ খোলো, এই নাও। জানো তো জিনিয়া দিদি, এসব কি বলেছে ও? আমি তো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, আর তার মধ্যেও আমার নামে বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যে কথা বললো। দেখেছিস তো দাদাই কিরকম সাংঘাতিক মেয়ে ও? জিনিয়া দিদি, তুমি তুমি কাঁদতাছো কেন? না না, আমি কাঁদছি কথা, তুমি যে কি দেখো রিমলি, কাঁদছি না। আচ্ছা শোনো না, তারপর না বাকিটা আবার খায় নাও, দেখি কেমন পারো। আকার আরে মুখ খোলো তাড়াতাড়ি। জানিস উদয়, আজও মুরাদিডাঙ্গার লোকজন আমাদের মুখার্জি বাড়ির মঙ্গল কামনায় নাট মন্দিরে এসে প্রদীপ জ্বালায়, পুজো করে সেই মুখার্জিদের জন্য যারা যারা ওদের দিকে ফিরেও তাকায়নি। কি আশ্চর্য দেখ, আমাদের বাড়িতেও কিন্তু সেই ঘটনার ব্যতিক্রম হচ্ছে না। মুখার্জিদের সেবায় সেই মুরাদিডাঙ্গা। তবে হ্যাঁ, এত কিছু খারাপের মধ্যেও একটাই ভালো জিনিস, যে রিমলির প্রতি জিনিয়ার মনে শ্রদ্ধা জন্মেছে, তাই তো? এই তোকে বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম এসবের মধ্যে ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না। কি দরকার ছিল এসব করার? তুই জানিস না যে টিমুনি এখন খেপে আছে আমাদের উপর? যা করবি বেচাল হলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। কোনোদিন তুই আমার কথা শুনিসনি, একটা দিনের জন্য শুনিসনি। নিজের যা মনে হয়েছে তাই করেছিস। ভাল লাগে না, এখন দেখ কেমন লাগে। শুধু এই একটা মেয়ের জন্য, শুধু এই একটা মেয়ের জন্য দিনের পর দিন আমাদের অপমানিত হতে হচ্ছে। যত আমরা খারাপ জায়গায় যাচ্ছি তত ওই মেয়েটাই বাড়িতে ভালো জায়গা করে নিচ্ছে। জেঠিমণির কাছে দিনের পর দিন আমাদের অপমানিত করে ছাড়ছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে শেষ করে দেবো। ছাই করবি, ছাই 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 করবি, তুই কিচ্ছু করতে পারবি না। তোর মুখে শুধু বড় বড় কথা, যা তো সহ্য লাগে। ঠিক আছে, এবার আমিও দেখব। আমি তো সবার কাছে বদনাম হয়ে গেছি, তখন একটা খারাপ কাজ করলে মহাভারত অশুদ্ধ হবে না। আজ রাতেই আমি রিমলিকে শেষ করে দিয়ে ভোরের আলো ফোটার আগে প্রতীক মুখার্জি শহর চিরে সবার নাগালের বাইরে। হ্যাঁ তাই কর, তো তাই কর, একেবারে শেষ করে দে মেয়েটাকে।
একেবারে হাড় মাস চালিয়ে এক করে দিল, একদম শেষ করে দে মেয়েটাকে, শেষ। দেবমা, আজ রাতেই আমি আমাদের সব অপমানের বদলা নিয়ে নেব। আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না রিমলি। আজ তোকে তোর ভগবানের কাছেই পাঠিয়ে দেব। কে? এ কি গাড়ি বাবু, আপনি? ওঠ, ওঠ, মেরে ফেলে আমাদের মাঝখানে আসবে না, তাহলে তোমাকে আজকে রেয়াত করবো না। বল 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 বল, কেন গেছিলি রিমির ঘরে? এতবার বারণ করা সত্ত্বেও আমি ওকে পাঠিয়েছিলাম রিমনিকে মারার জন্য রিমনির ঘরে। তোমাদের এই মা ছেলের মোটা বুদ্ধির জন্য আমার তিল তিল করে গড়ে তোলা রাজপথ আমি হারাতে চলেছি, আর আমি সহ্য করব না। তোমাদের ভুলের মাসুল আমি গুনতে পারবো না, আমি আমার রাজ্য হারাতে পারবো না। শোন, আর যদি আমার অনুমতি ছাড়া এই মা ছেলে কোনো কাজ করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না, শেষ করে দেবো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আর যদি না ঢুকাতে পারিস তাহলে বুঝতে পারবি। আপনি জিনিয়া দিদিকে নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন, তাই না গাড়ি বাবু? এখনো গাড়ি বাবু, আপনি চিন্তা করবেন না, আমি জিনিয়া দিদিকে খাওয়াইয়া ঘুম পাড়াইতেছি। কাল জিনিয়ার জন্য নয়, আমি তোমার কাছে আবার ক্ষমা চাইতে এসেছি রিমলি। কেন গাড়ি বাবু? তুমি বারবার আমার পরিবারের ভালো চেয়েছো রিমলি, আর আমি বারবার তোমাকে না বুঝে অবিশ্বাস করেছি। জিনিয়া সেদিন মিথ্যে বলে তোমাকে ফাঁসাচ্ছিল রিমলি। এই সত্যিটা যদি ও সবার সামনে স্বীকার না করত, তাহলে তো আমি কোনোদিন জানতেই পারতাম না। তুমি আমায় বলেছিলে সেদিন, আমায় বলেছিলে তোমার কথা শুনতে, কিন্তু আমি তোমার কথা শুনিনি। আমার ভাই বোনের প্রতি অন্ধবিশ্বাসের জন্য আমি তোমাকে মিথ্যেবাদী বলেছি, তোমাকে অপমান করেছি, তোমাকে অবিশ্বাস করেছি। এমনকি তোমাকে শাস্তি দেবার জন্য মুরাদিডাঙ্গায় ফিরিয়ে দিতে গেছি। বারবার আমি তোমার সাথে মিসবিহেভ করেছি রিমলি। কিন্তু গাড়ি বাবু, আমি সেসব কিছু মনে রাখি নাই। সেই জন্যই তো আমার মনের ভেতরটা আরো কুড়ে কুড়ে খাচ্ছে রিমলি। আমার কিরকম একটা মনের মধ্যে অপরাধ বোধ কাজ করছে রিমলি। যে মেয়েটাকে আমি এতবার অপমান করেছি, অবিশ্বাস করেছি, তাকে মিথ্যেবাদী বলেছি, সে কিনা আজ আমার পরিবারের, আমার বোনের সম্মান বাঁচালো। পারলে আমায় তুমি ক্ষমা করো রিমলি। I'm really, really sorry.
আমিও তো মানুষ গাড়ি বাবু। আপনি যখন আমারে বিশ্বাস করেন নাই, কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। মামা মামির পরে তো আপনারই সব থেকে বেশি ভরসা করি। সেই আপনি আমারে মিথ্যাবাদী ভাবছিলেন, তবে আমি জানতাম যে একদিন সব সত্যি প্রমাণ হইব। কিন্তু তার জন্য আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চাইতেছেন, আমার এইটাও ভালো লাগতেছে না গাড়ি বাবু। এই যে আপনার আমার উপরে আবার সব ভরসা ফিরে আইছে, আমি এইতেই খুশি। তুমি দেখে নিও রিমলি, আমি যতদিন বেঁচে আছি আর কখনো কোনো দিন তোমাকে অবিশ্বাস করব না। কারণ এই এতদিনে আমি বুঝে গেছি মুরাদিডাঙ্গার রিমলি কখনো মিথ্যা কথা কয় না।